Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back video dash blog for YouTube channel and Facebook page and TikTok. তো দেখতে পারতেছেন FZ ভার্সন ইয়ামাহা ভার্সন 4 আর এই হচ্ছে রাজু ভাই। আজকে রাজু ভাইকে পিছনে নিব, নিয়ে কিন্তু বাইকটা রাইড করব। দেখতে পারতেছেন এই যে ইয়ামাহা ভার্সন 4, এখন আমি এটা রাইড করব। তো আপনারা দেখুন, চাবি দিচ্ছি, বিসমিল্লাহ। হাই ইয়ো, সেই আপনারা কিরকম দেখছেন জানি না, যদিও হ্যাঁ 0 আছে, টাইমার আছে, 1 লিটার তেল একটা। তো দেখতে পারতেছেন এখন উঠলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটাকে ঘোরাতে হবে নতুন ক্ষেত্রে। বসেন, ওঠেন, বসছেন। সো গাইস, সাউন্ডটা কিন্তু মারাত্মক। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, ইয়ামাহা ভার্সন 4 ফার্স্ট রাইডিং করতেছি। মানে ফার্স্ট রাইডিং বলতে মানে এই বাইকটা যেহেতু একেবারেই ব্র্যান্ড নিউ, তো ব্র্যান্ড নিউ বাইকটা কিন্তু আমি রাইড করতেছি। আর রাজু ভাইয়ের কিন্তু খুবই শখ ছিল যে তার নতুন বাইকটা কিন্তু আমি রাইড করব, ঠিক আছে। তো লুকিংগুলা পিছনে বসে তো সে মাশাআল্লাহ মাশাআল্লাহ লাগাচ্ছে গাইস। লুকিংটাকে ঠিক করে নিই। লুকটা মোটামুটি গাইস অস্থির লাগতেছে গাইস, যদিও মানে ব্রেকিং পিরিয়ড মানতে হবে, যার কারণে জোরে রাইড করব না। 36-35 এর ভিতরে আছি। কিন্তু গাইস একটা জিনিস বলতে হবে, ভার্সন 4-এ কিন্তু আপনার মানে রোডের ভিতরে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেই লাগতেছে, মিটারটা যে মানে মারাত্মক সুন্দর দেখা যাচ্ছে, অস্থির বলতে হবে। রাইড করেও গাইস ভালো লাগছে। সাউন্ডটা মোটামুটি এখানে একটা জিনিস দেখলাম গাইস, যে এইটার হচ্ছে কি বলে, গিয়ার ইন্ডিকেটর নাই। মানে আমি কত গিয়ারে বাইক রাইড করতেছি, কত গিয়ারে আছে, এটা কিন্তু সিস্টেমটা নাই। এটা আসলে খুব ব্যাড লাগ। তবে নিউট্রাল আছে, দেখতে পারতেছেন। গিয়ার ইন্ডিকেটর নাই, গিয়ার ইন্ডিকেটর নাই, যে কয় গিয়ারে আছে এটা লাইট জ্বলার কোনো সিস্টেম নাই, এই হচ্ছে আর কি কথা। আচ্ছা যাই হোক, ওইটা আমরা পরে দেখবো যে আলগা কোনো সিস্টেম রাখবো। তো এই দেখতে পাচ্ছেন বাইকের চাবি। ভিতরে থাকে তো, ভিতরে থাকে, কথা হয়েছিল তাদের সাথে, দিব। বাইকটা মনে হয় এই জ্যাকেটটা মনে হয় ভিতরে আছে। আচ্ছা একটু রাস্তাটা পার হয়ে লই। তাড়াহুড়া তো আপনি করছেন, এগুলো আসলে এরকম লোক নিয়ে আসলে কোথাও যাওয়া ঠিক না। একটা ফোন দেন, একটা ফোন দেন, এখনই একটা ফোন দেন। আসলে এটাতে তো কভার দেওয়ার কথা ছিল, কভারটা এখনো নেওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে আর কি বলতেছে জ্যাকেট জ্যাকেট জ্যাকেট। এটা হচ্ছে ভার্সন 3। কভার কভার না, সমস্যা নেই, আপনাকে পাঠাচ্ছি, দাঁড়ান।
সো গাইস অনেকদিন পর লায়নের সামনে আসলাম, তো এখনো 1 কিলো হয়নি যদিও। তো কেমন লাগতেছে, এক্সপিরিয়েন্স কিরকম আপনার? ভাষায় প্রকাশ করার মতো না গাইস, নতুন বাইক কিনলে তো মানে বুঝেনি যে নতুন বউ তার মানে অন্যরকম একটা ফিলিংস, তো সে মানে এত হ্যাপি যে সে নিজে কিছু বলতেই চাচ্ছে না। আপনারা হয়তো বা আমার লাইভটা দেখেছেন, যদি লাইভটা না দেখেন এখনই লাইভটা দেখে আসবেন। লাইভটা উপরে আছে। তো মানে সে বাইকটা পেয়ে মানে এতটা খুশি মানে কখনোই হয়নি। বাইকটা পেয়ে যে আর কি যে খুশিটা হওয়া দরকার ছিল তার থেকে বেশি হয়েছে। দেখছেন নতুন বাইক, তারপরেও মানে তারা মানে নতুন বাইকে তো আসে। তো গাইজ আপনাদের এক্সপিরিয়েন্সটা কীরকম লাগতেছে অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? তবে এটা বাইক রাইডিংটাও খুব মারাত্মক। যেটা বলতে চাচ্ছি, সাউন্ড খুব 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 সুন্দর সাউন্ড। তবে আমার মনে হয় যে ওই যে যারা এক্সজস্ট ব্যবহার করেন তাদের জন্য এটা মনে হয় না যে অতটা ভালো পারফরমেন্স করবে, কারণ কিছু কিছু বাইক আছে এমনিতেই বটবট 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 শব্দ হয়, কিন্তু এটা কিন্তু কোনো শব্দ নেই, ঠিক আছে? যেই শব্দ আছে এটা কিন্তু নর্মালি একটা শব্দ, এটা চলে, ঠিক আছে? তাছাড়া কিন্তু কোনো নেই। তারপরেও যদিও নতুন রাইডিং করতেছি, পরবর্তী এটা আরও অনেক কিছু ভালো খারাপ দিক বের হতে পারে, তো সেইটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো গাইস আপনাদের বলছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে সেমভাবে লাইক করে ফলো করে দিবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। মানে এইখানে রাস্তাঘাটের জ্যামটা মারাত্মক। তো যদিও বাইকটা নতুনের ক্ষেত্রে আর কি টানটা দেখানো যাচ্ছে না, যদিও ব্রেকিং পিরিয়ড থাকে, ব্রেকিং পিরিয়ডের জন্য আর কি জোরে রাইডিং করা যায় না, তো সেই ক্ষেত্রে আর কি আস্তে আস্তে কি বলবো গাইস, রাজু ভাই মানে এত 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 খুশি এখন, মানে উনি বলতেছে মানে এখনই চালাবে, একটু টানতে দাও না, একটু টানতে দাও। তবে গাইস তাকে তার হাত, যদিও সে মানে ভার্সন 4 এর ক্ষেত্রে নতুন হাত, তো তাকে একটু প্র্যাকটিস করাতে হবে নতুন যেহেতু। তো আমি বলছি যে ভার্সন 4 তুমি এটা এখন ধরো না, তুমি এটাকে একটু রিহার্সাল করো, তুমি এটাকে একটু ভালো করে চালাও, চালানোর পরে তুমি কিছুদিন চালানোর পরে তারপরে তুমি বের হইও। তো আমাকে বলছে অবশ্যই ওস্তাদ, কেননা যেহেতু আপনি বলেছেন আমার আর কোনো কথা নেই, ওস্তাদ বলে কথা, তো ওস্তাদ যেহেতু বলেছে সেই সার্গিত্য কথা অবশ্যই রাখবে, ঠিক আছে গাইস? তো আজকে দ্বিতীয় রমজান, তো সবার জন্যই কিন্তু আমি এই বাইক রাইডিংটা নিয়ে আসলাম। এখানে কিন্তু এক কথায় এক ঢিলে দুই পাখি মারা হয়েছে গাইস। আপনারা ইয়ামাহা ভার্সন 4 রাইডিংও দেখতে পারলেন, এবং এবং মানে এটার সম্পর্কেও কিছু জানতে পারলেন, বা মিটারটা দেখতে পারলেন, একটা রিভিউ কোয়ালিটির হয়ে গেল। মানে কি বলবো, যেমন মানে এই রাস্তাটা মনে হচ্ছে যে নতুন বাইকের ক্ষেত্রেই দেয়া, যে আস্তে আস্তে রাইডিং করতে হবে, 30-40-এর উপরে উঠানো যাবে না, সেই ক্ষেত্রে মানে গাইস লোকটা কি বলবো, লোকটা আফসোস করতে করতে শেষ, বলতেছে ভাই শেষ ভাই, মানে মারাত্মক মারাত্মক। সে এখন রাইডিং এর জন্য মানে গাইজ আর একটু রোডটা ফাঁকা পাই, তারপরে এটাকে একটু টানবো, টেনে দেখবো আসলে কিরকম। ওই পারতে নিয়ে নিব।
এই যে আমাদের যদিও আমি চাইছিলাম যে আমার বাইকটা নিয়ে আসার জন্য, কিন্তু বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আনতে পারলাম না, কারণ এটা তো অবশ্যই আমার রাইড করতে হবে। তো আমি রাইড করলে আবার আমার বাইক কোথায় যাবে, তো সেই ক্ষেত্রে আসলে আমার বাইকটা নিয়ে আসি নাই। তো বাইকে ফুয়েল লাগবে, ফুয়েল নিতে হবে। যদিও কিছু ফুয়েল দিয়েছে, সেইটা কোনো কাজেই আসবে না কি। ও গাইস, এখানে আরেকটা কথা, সে কতটুকু ফুয়েল দিয়েছে সেইটা আগে জানা দরকার ছিল। এটা কি জান্নাত স্কেল? আচ্ছা, জান্নাত স্কেল এটা। আসলে গাইস, তো আসলে ইয়ামাহা ভার্সন 4 আপনাদের থেকে কিরকম লাগতেছে, শব্দটা শুনতে পারতেছেন আশা করি। সেই সে বলতেছে ভাই ব্রেক সেই ঠিক আছে। গাইস, আপনারাই বলবেন ব্রেক কিরকম দেখলেন, ব্রেকটা কিরকম আপনারাই অবশ্যই জানাবেন, আর আপনাদের থেকে কিরকম লেগেছে। আর অবশ্যই কালারটার সম্পর্কে বলবেন। কালারটা যদিও বড় ভাই খুব পছন্দ করেছে, সেই ক্ষেত্রে আর কি সেই কালারটা নিয়ে, আর না হলে তো আসলে এই কালারটা নেওয়া হতোই না। গাইস, এবার একটু টান দেখবো। মোটামুটি সব মিলিয়ে মারাত্মক। না না না, নজরানা টিকা লাগাতে হবে কেন? গাইস, 83 উঠানো হয়েছে। মারাত্মক কন্ট্রোলিং, মারাত্মক মারাত্মক, দেখো না, মারাত্মক। গাইস, আরেকটা কথা বলছি, বাইকটা রাইড করলে মনে হয় যে একেবারে পাতলা, মনে হয় যে নর্মাল ছোট গাড়ি রাইড করতেছি, একবারে ছোট বাইক মনে হয় যে ছোট বাইক রাইড করতেছি, এরকম মনে হয়। মারাত্মক লাগতেছে, মারাত্মক। ভার্সন 2 এর থেকেও একটু ইজিলি লাগতেছে, কিন্তু এখানে আপার ডিপারের সুইচটা থাকে, এখানে মানে দেয়া হয়, বাট এখানে নাই না। এটার সিস্টেমটা একটু আপডেট, তো সিস্টেমটা একটু আপডেট করছে আর কি গাইস। তো এখানে একটা সুইচ থাকে। আচ্ছা, ওই পাশে যে আগে ফুল নিতে হবে, তেল নিতে হবে, তো ওকে বলবো যে আগে ঘুরিয়ে কিছু তেল নিয়ে রাখি। না, ও বোতলের তেল নিব না, না। পাম্পে যাব, পাম্পে যেয়ে তেল নেব, দরকার হয় আমাদের গন্তব্যস্থানে যেয়ে তেল নিব। পলিটা থাকার জন্য আসলে উপকার, তো আপনারা জানেন যে বাইকে, নতুন বাইকে, ইনটেক বাইকে পলি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে পলিটা উঠানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়তেছে। আর আরেকটা কথা যে রাজু ভাই আসলে মানে
কি বলে পলিটা উঠানোর জন্য পুরো ব্যস্ত, তারপরে আরও কিছু কাজ করতে চাচ্ছে এখনই। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি বলে যে গাইস নতুন বাইক যদিও ব্রেকিং পিরিয়ডের কারণে 40 পর্যন্ত রাইড করতে হয়। আপনারা দেখেছেন আমি কিন্তু 83 পর্যন্ত উঠাইছি। তো 83 পর্যন্ত উঠানো আসলে বড় কথা না, আমি চাইছিলাম আমার উঠাতে, কিন্তু সে বলতেছে যে ভাই নিউ বাইক। তো হঠাৎ করে মনে পড়লো আসলে এটা তো নতুন বাইক, তো সেই ক্ষেত্রে তো ব্রেকিং পিরিয়ড মানার জন্য একটু কমিয়ে রাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে আবার আমি সিসি লিমিটটা কমিয়ে দিলাম, এই হচ্ছে আর কি কথা। তো এখন অলরেডি আমরা হাসনাবাদ চলে এসেছি, এখান থেকেই আমরা এক পাশে থাকবো, কিছু রাইড করব, ঠিক আছে। ওগুলিও আবার অন্য কোথাও বা যদি সম্ভব হয় তাহলে আপনাদের কাছে শেয়ার করবো, আর সম্ভব না হলে নেই। তো ইয়ামাহা ভার্সন 4টা কীরকম লেগেছে, আমার রাইডটা কীরকম লেগেছে, সম্পূর্ণ এক কথায় কীরকম লেগেছে, কালারটা কীরকম, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকে ভিডিও এতটুকুই রাখছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।